এটি কোনো সাধারণ দৃশ্য নয়, কারণ এমন ঘটনা পৃথিবীতে একেবারেই বিরল। আমরা তো নিজেদের স্বার্থ ব্যতীত কোথাও খুব একটা শ্রম দেই না, সেখানে এরা দেখিয়ে দিচ্ছে সম্মিলিতভাবে শ্রম দিয়ে কি না করা যায়। দ্য গ্রেট মস্ক অফ ডিজেনি, উন্নত বিশ্বে আধুনিক প্রযুক্তিমুক্ত মসজিদ। প্রযুক্তিমুক্ত এই জন্যই বলছি যে এই বিশাল মসজিদ তৈরিতে বালু, মাটি, পানি আর তাল গাছের কাঠ ব্যতীত আধুনিক কিছুই ব্যবহার করা হয় না। প্রকাণ্ড সেই মসজিদটি আবার প্রতি বছর পুনর্নির্মাণ করা হয়, যা ভাবতেই অবাক লাগে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতি বছরের এপ্রিল মাসে মসজিদটির পুনর্নির্মাণ উৎসব পালিত হয়, যাকে স্থানীয় ভাষায় বলা হয় লা ক্রিপিসাজি বা পলস্তারা দিবস। মূলত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত মালিতে ভারী বৃষ্টি বর্ষণ হয়। এর আগেই মসজিদটি সংস্কার করে প্রস্তুত রাখা হয়। বর্তমানে প্রতি বছর মসজিদের খুব সামান্য অংশই ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও প্রতি বছর এই সংস্কার কাজ চালু রাখার মূল কারণ হচ্ছে উৎসবটি উদযাপন করা, কেননা এতে স্থানীয় বাসিন্দাদের প্রায় সকলে অংশগ্রহণ করে এবং এটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারা ডিজেনি শহরের প্রত্যেক বাসিন্দাদের জন্য গর্বের ব্যাপার, কেননা এটি একই সাথে তাদের কাছে সৌভাগ্য ও পুণ্যের কাজ। তবে একসাথে সকল মানুষকে এই কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এই জন্য প্রত্যেক সমাজ থেকে একটি করে প্রতিনিধি দলকে এই সংস্কারের কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রচণ্ড গরমের দিনেও মসজিদটির অভ্যন্তরীণ পরিবেশ অত্যন্ত ঠান্ডা থাকে। এর অভ্যন্তরে একসাথে প্রায় 3000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদের দেয়াল ও ছাদের ভার বহন করার জন্য ব্যবহার করা হয়েছে 90টি মজবুত কাঠের কলাম। অভ্যন্তরে আলো বাতাস প্রবেশ করার জন্য ছাদ ও দেয়ালে রাখা হয়েছে একাধিক জানালা। তবে সমস্যা হয় বর্ষা মৌসুমে। এই সময় বৃষ্টির পানিতে মসজিদের দেয়াল ও ছাদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর এজন্যই সম্মিলিতভাবে এই স্বেচ্ছাশ্রমের ব্যবস্থা। মালির দক্ষিণাঞ্চলে সাহারা মরুভূমির উত্তপ্ত বালিকময় জমিনের বুক চিরে বয়ে গেছে বাণী নদী, আর এই নদীর তীরেই গড়ে উঠেছে ঐতিহ্যবাহী ডিজেনি মসজিদ। 1988 সালে এই মসজিদ ও ডিজেনি শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে ইউনেস্কো। আনুমানিক খ্রিস্টপূর্ব 250 সালে ডিজেনি শহরের গোড়াপত্তন ঘটে। সে হিসেবে এটি আফ্রিকান সাব সাহারান অঞ্চলের অন্যতম প্রাচীন শহর, কিন্তু 13 থেকে 18 শতকের মধ্যে এর অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয় এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে স্বীকৃতি পায়। ধারণা করা হয় 12 থেকে 13 শতকের মধ্যবর্তী কোনো এক সময় এই মসজিদটি নির্মাণ করা হয়। কথিত আছে সুলতান কুনুবুরু ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি স্বেচ্ছায় তার নিজস্ব রাজপ্রাসাদ ভেঙে সেখানে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদ সংস্কারের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টার নজির সম্ভবত বর্তমান বিশ্বের আর কোথাও নেই। এই মসজিদ পুরো ডিজেনি শহরবাসীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছে।